হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার মেয়ে সকালে ঘরের দরজা খুলে আবার বন্ধ করে রাখছে। এখন আমারে দেখাইতেছে, আম্মু দেখো ওই যে মুরগি ডিম পাচ্ছে। আমি নিচে চেয়ে দেখি সত্যি আজকে মুরগি ডিম ফেলে দিছে। কারণ কালকে আমার একটা মুরগি ডিম পারছিল না, তাই আজকে ডিম ফেলে দিছে। ঘরেতে বাইর করার আগে ডিম ফেলে দিছে। কারণ আমি শীতকালে মুরগিগুলাকে ভোর সকালে ছাড়ি না, একটু দেরি করে ছাড়ি। প্রায় 9টা বাজে, প্রতিদিনই 9টার সময় ছাড়া হয়। কারণ এই সময় একটু রোদ উঠে, কুয়াশা সব শেষ হয়ে যায়। সেই জন্য আমি 9টার সময় ছাড়ি। এতে আমার মুরগিগুলো অনেক সুস্থ থাকে। ঠান্ডা এখন পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ আর হবেও না এরকমে রাখলে। এই যে ও ডিমটা হাতে নিছে, বলতেছে আমাকে ডিমটা বাজি করে দিবা, আমি ডিমটা খাবো। আমি বলছি আচ্ছা, দেব না। এই যে মুরগির ডিমটা ও এনে দিছে আমার হাতে। আমি বলতেছি যে আমি বাজি করে খাবো। ও বলতেছে না না, আমি বাজি করে খাবো। একটু মজা করলাম আর কি, ওর জন্য হাসতেছে। তো এদিকে আমার কারেন্টের জন্য সর্বনাশ হলো আর কি। 2 দিন ধরে আমাদের এলাকায় কারেন্টের কাজ করতেছে। এখন আমি সকাল 9টা পর্যন্ত কারেন্ট থাকে, তো আসছি উল্টায় দিতে, তো উল্টায় দিছি। তারপরে 9টার পরে কারেন্ট চলে যায়। এই একটা মুশকিল আছে যে কি করব বুঝতে পারতেছি না। 9টা থেকে একদম 5টা নাগাদ কারেন্ট থাকে না। ওই কারেন্টের জন্য গাছপালা আছে যেগুলা কারেন্টের আশেপাশে, ওইগুলা কাটতেছে। কারেন্টের তারে যে গাছগুলা লাগে সেই জন্য ওই তারগুলা গাছগুলা কাটতেছে, সেই জন্যে কারেন্ট বন্ধ রাখে। আর এদিকে তো আমার সর্বনাশ, কারেন্ট না থাকলে তো বাচ্চা ফোটানো একদম সম্ভব না। তো এই জন্য কী করণীয় আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসি, ও বলছে মোম জ্বালিয়ে দিতে। আরও অনেকের কাছে আমি কমেন্ট করছিলাম, জিজ্ঞাসিলাম যে 8 ঘন্টা তাপ না থাকলে কি ডিম ফুটবে নাকি। ওনারা না করছে যে 8 ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে ডিম ফুটবে না। তো আমি অনেক টেনশনে আছি যে কি হলো আমার সর্বনাশ কারেন্টের জন্য। এদিকে ওই 37.7 ওটার তাপটা থাকে। সেই জন্যে দেখতেছিলাম যে কত থাকে, যদি মোম জ্বালিয়ে দেই তাহলে থাকে নাকি। আর এদিকে ওদেরকে আমি সকালে খাইতে দিছি, যাতে ওরা অন্ধকার হলে তো আর খাইতে পারে না। সেই জন্য আমি খাইতে দিয়েছি সকাল সকাল, যেন খেয়ে দিয়ে তারপরে বসে থাকে। কারণ 8 ঘন্টা কারেন্ট থাকে না, তারা অন্ধকারে খায় না। সেই জন্য ওদেরকে আমি খাইতে দিয়েছি। ওরা সুন্দরভাবে খেয়ে তারপরে ঘুমিয়ে থাকে আর কি 8 ঘন্টা পরিমাণ। এই যে কারেন্ট চলে গেছে, আর এদিকে তাপটাও কমে গেছে। সেই জন্যে আমি একটা কাঁচের বয়াম নিছি আর মোম নিছি, জ্বালিয়ে দেব। এই যে এগুলা নিছি, এগুলো আমি সুন্দর ভিতরে রেখে আর কি জ্বালায় দিলাম, যেন তাপটা ঠিক থাকে। দেখি আজকে পরীক্ষামূলক দিতেছি যে তাপটা ঠিক থাকে নাকি। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার ডিমগুলা যেন ফুটে, আমার যেন এত বড় সর্বনাশ আল্লাহ না দেয়। আল্লাহ ভরসা, যদি ডিমগুলা ফুটে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এভাবে দেখি রেখে কি হয়, ডিমগুলো আমার ফুটে নাকি। 30 পিস ডিম, এর থেকে যদি বাচ্চা না ফুটে তো কীরকম লাগবে, বাচ্চাগুলা যদি নষ্ট হয়ে যায়। সেই জন্যে আপনারা সবাই আমার ডিমগুলার জন্য দোয়া করবেন যেন ডিমগুলা ফুটে। এই যে 30-এর তাপমাত্রা আছে, দেখি কত তাপমাত্রাতে থাকে। প্রায় আধা ঘন্টা পরে আসছি, আইসা দেখি যে তাপ আছে 37.6। এখন আমার একটু ঠিক আছে এখন এটা, কিন্তু এটার হাফটা বের করার জন্য আমাকে একটু ফাঁকা করে দিতে হবে, যেন হাফটা বেরিয়ে যায়। সেই জন্য আমি টিনগুলো একটু ফাঁকা করে দেব। তো আমার ডিমগুলার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন ডিমগুলা ফুটে। আল্লাহ যেন আমার দিকে মুখ ফিরে চায়, যেন আমার ডিমগুলা ফুটে। সবাই এই দোয়া করবেন। আর আমাদের খামারের সকল পোষা প্রাণীদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।